থেকে শনিবার 3রা আগস্ট 1895। যে সকল ব্যক্তি এই জন্মেই মুক্তি লাভ করতে চায় তাদের এক জন্মেই 1000 বছরের জীবন যাপন করতে হয়। তারা যে যুগে জন্মেছে সেই যুগের ভাবের চেয়ে তাদের অনেক এগিয়ে যেতে হয়, কিন্তু সাধারণ লোক কোন রকমে হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে পারে। খ্রিস্ট ও বুদ্ধগণের উৎপত্তি এই রূপেই। একদা এক হিন্দু রানী ছিলেন। তার ছেলেরা এই জন্মেই মুক্তি লাভ করুক এ বিষয়ে তার এত আগ্রহ হয়েছিল যে তিনি নিজেই তাদের লালন পালনের সম্পূর্ণ ভার নিয়েছিলেন। তাদের শৈশবে যখন তিনি তাদের দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াতেন তখন সর্বদা তাদের কাছে এই একটি গান গাইতেন, তত্ত্বমসি তত্ত্বমসি, তুমি সেই আত্মা, তুমি সেই ব্রহ্ম। তাদের 3 জন সন্ন্যাসী হয়ে গেল, কিন্তু চতুর্থ পুত্রকে রাজা করবার জন্য অন্যত্র নিয়ে গিয়ে মানুষ করা হতে লাগলো। বিদায় দেবার সময় মা তাকে এক টুকরো কাগজ দিয়ে বললেন, বড় হলে পড়ো, এতে কি লেখা আছে। সেই কাগজখানাতে লেখা ছিল ব্রহ্ম সত্য আর সব মিথ্যা। আত্মা কখনো মরেন না, কখনো মারেনও না। নিঃসঙ্গ হও অথবা সৎসঙ্গে বাস করো। যখন রাজপুত্র বড় হয়ে লেখাটি পড়লেন তিনিও তখনই সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। ত্যাগ করো, সংসার ত্যাগ করো। আমরা এখন যেন একপাল কুকুর রান্নাঘরে ঢুকে পড়েছি, এক টুকরো মাংস খাচ্ছি আর ভয়ে এদিক ওদিক চেয়ে দেখছি পাছে কেউ এসে আমাদের তাড়িয়ে দেয়। তা না হয়ে রাজার মতো হও, যেন যে সমুদয় জগৎ তোমার। যতক্ষণ না তুমি সংসার ত্যাগ করছো, যতক্ষণ সংসার তোমায় বাঁধতে থাকবে, ততক্ষণ এই ভাবটি তোমার আসতেই পারে না। যদি বাইরে ত্যাগ করতে না পারো, মনে মনে সব ত্যাগ করো, অন্তরের অন্তর থেকে সব ত্যাগ করো, বৈরাগ্য সম্পন্ন হও। এই হলো যথার্থ আত্মত্যাগ। এ না হলে ধর্মলাভ অসম্ভব। কোনো প্রকার বাসনা করো না, কারণ যা বাসনা করবে তাই পাবে, আর সেইটাই তোমার ভয়ানক বন্ধনের কারণ হবে। যেমন সেই গল্পে আছে, এক ব্যক্তি 3টি বর লাভ করেছিল এবং তার ফলে তার সর্বাঙ্গে নাক হয়েছিল। বাসনা করলে ঠিক সেই রকম হয়। যতক্ষণ না আমরা আত্মরত ও আত্মতৃপ্ত হচ্ছি ততক্ষণ মুক্তি লাভ করতে পারছি না। আত্মাই আত্মার মুক্তিদাতা, অন্য কেউ নয়। এটি অনুভব করতে শিক্ষা করো যে তুমি অন্য সকলের দেহেও বর্তমান। এটি জানবার চেষ্টা করো যে আমরা সকলেই এক, আর সব বাজে জিনিস ছেড়ে দাও। ভালো মন্দ কাজ যা করেছ সেগুলি সম্বন্ধে একদম ভেবো না, সেগুলি থু থু করে উড়িয়ে দাও। যা করেছ করেছ, কুসংস্কার দূর করে দাও। সম্মুখে মৃত্যু এলেও দুর্বলতা আশ্রয় করো না। অনুতাপ করো না, পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। আজাদ, মুক্ত হও। দুর্বল, কাপুরুষ ও অজ্ঞ ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না। তুমি কোনো কর্মের ফলকে নষ্ট করতে পারো না, ফল আসবেই আসবে। সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হও, কিন্তু সাবধান যেন পুনর্বার সেই কাজ করো না। সকল কর্মের ভার ভগবানের উপর ফেলে দাও। ভালো মন্দ সব দাও। নিজে ভালোটা রেখে কেবল মন্দটা তাঁর ঘাড়ে চাপিও না। যে নিজেকে নিজে সাহায্য করে ভগবান তাকেই সাহায্য করেন। বাসনা মদিরা পান করে সমস্ত জগৎ মত্ত হয়েছে। যেমন দিবা ও রাত্রি কখনোই একসঙ্গে থাকতে পারে না, সেইরূপ বাসনা ও ভগবান দুই কখনো একসঙ্গে থাকতে পারেন না। সুতরাং বাসনা ত্যাগ করো। খাবার খাবার বলে চেঁচানো এবং খাওয়া, জল জল বলে চেঁচানো এবং জল পান করা, এই দুটোর ভিতর আকাশ পাতাল তফাৎ। সুতরাং কেবল ঈশ্বর ঈশ্বর বলে চেঁচালে কখনো ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধি আশা করতে পারা যায় না। আমাদের ঈশ্বর লাভ করবার চেষ্টা ও সাধন করতে হবে। সমুদ্রের সঙ্গে মিশে এক হয়ে গেলেই তরঙ্গ অসীমত্ব লাভ করতে পারে, কিন্তু তরঙ্গরূপে নয়। তারপর সমুদ্র স্বরূপ হয়ে গিয়ে আবার তরঙ্গাকারে ধারণ করতে পারে ও যত বড় ইচ্ছা তত বড় তরঙ্গ হতে পারে। নিজেকে তরঙ্গ প্রবাহ বলে মনে করো না, যেন যে তুমি মুক্ত। প্রকৃত দর্শন শাস্ত্র হচ্ছে কতগুলি প্রত্যক্ষ অনুভূতিকে প্রণালীবদ্ধ করা,
যেখানে বুদ্ধি বিচারের শেষ, সেইখানেই ধর্মের আরম্ভ। সমাধি বা ঈশ্বর ভাবাবেশ যুক্তি বিচারের চেয়ে ঢের বড়, কিন্তু এই অবস্থায় উপলব্ধ সত্যগুলি কখনো যুক্তি বিচারের বিরোধী হবে না। যুক্তি বিচার মোটা হাতিয়ারের মতো, তা দিয়ে সমসাধ্য কাজগুলি করতে পারা যায়। আর সমাধি বা ঈশ্বর ভাবাবেশ, ইন্সপিরেশন, উজ্জ্বল আলোকের মতো সমগ্র সত্য দেখিয়ে দেয়। কিন্তু আমাদের ভিতরে একটা কিছু করবার ইচ্ছা বা প্রেরণা আসা কি ঈশ্বর ভাবাবেশ, ইন্সপিরেশন বলতে পারা যায় না। মায়ার ভেতরে উন্নতি করা বা অগ্রসর হওয়াকে একটি বৃত্ত বলে বর্ণনা করা যেতে পারে। এতে এই হয় যে যেখান থেকে তুমি যাত্রা করেছিলে ঠিক সেইখানেই এসে পৌঁছবে। তবে প্রভেদ এই যে যাত্রা করবার সময় তুমি অজ্ঞান ছিলে, আর যখন সেখানে ফিরে আসবে তখন তুমি পূর্ণ জ্ঞান লাভ করেছ। ঈশ্বর উপাসনা, সাধু মহাপুরুষদের পূজা, একাগ্রতা, ধ্যান, নিষ্কাম কর্ম, মায়ার জাল কেটে বেরিয়ে আসবার এইসব উপায়। তবে প্রথমেই আমাদের তীব্র মুমুক্ষুত্ব থাকা চাই, যে জ্যোতি দপ করে প্রকাশ হয়ে আমাদের হৃদয় অন্ধকার দূর করে দেবে, তা আমাদের ভেতরেই রয়েছে। এই হচ্ছে সেই জ্ঞান যা আমাদের স্বভাব বা স্বরূপ। ওই জ্ঞানকে আমাদের জন্মগত অধিকার বলা যেতে পারে না, কারণ প্রকৃতপক্ষে আমাদের জন্মই নেই। কেবল যে মেঘগুলো জ্ঞান সূর্যকে ঢেকে রেখেছে, সেইগুলো আমাদের দূর করে দিতে হবে। ইহলোকে বা স্বর্গে সর্বপ্রকার ভোগ করবার বাসনা ত্যাগ করো। ইহা মূত্র ফল ভোগ বিরাগ। ইন্দ্রিয় মনকে সংযত করো। দম ও সম। সর্বপ্রকার দুঃখ সহ্য করো। মন যেন জানতেই না পারে যে তোমার কোনরূপ দুঃখ এসেছে। মুক্তি ছাড়া আর সব ভাবনা দূর করে দাও। গুরু ও তার উপদেশে বিশ্বাস রাখো। তুমি যে নিশ্চয়ই মুক্ত হতে পারবে, এটিও বিশ্বাস করো। যাই হোক না কেন সর্বদা বলো সৌহম সৌহম। খেতে বেড়াতে কষ্টে পড়েও বলো সোহম সোহম। মনকে অবিরতভাবে বলো, এই যে জগৎ প্রপঞ্চ দেখছি, কোনো কালে এর অস্তিত্ব নেই, কেবল আমি মাত্র আছি। দেখবে একদিন দপ করে জ্ঞানের প্রকাশ হয়ে বোধ হবে জগৎ শূন্য মাত্র, কেবল ব্রহ্মই আছেন। মুক্ত হবার জন্য প্রবল ইচ্ছা সম্পন্ন হও। আত্মীয় ও বন্ধু বান্ধব সব পুরনো অন্ধকূপের মতো। আমরা ওই অন্ধকূপে পড়ে কর্তব্য, বন্ধন প্রভৃতি নানা স্বপ্ন দেখে থাকি। ওই স্বপ্নের আর শেষ নেই। কাউকে সাহায্য করতে গিয়ে আর ভ্রমের সৃষ্টি করো না। এ যেন বটগাছের মতো ক্রমাগত ঝুড়ি নামিয়ে বাড়তেই থাকে। যদি তুমি দ্বৈতবাদী হও, তবে ঈশ্বরকে সাহায্য করতে যাওয়াই তোমার মূর্খতা। আর যদি অদ্বৈতবাদী হও, তবে তুমি তো স্বয়ং ব্রহ্মস্বরূপ। তোমার আবার কর্তব্য কি? তোমার স্বামী, ছেলে পুলে, বন্ধু বান্ধব কারোর প্রতি কিছু কর্তব্য নেই। যা হচ্ছে হয়ে যাক, চুপচাপ করে পড়ে থাকো। রামপ্রসাদ বলে, ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, যখন আসবে জোয়ার উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। শরীর মরে মরুক, আমার যে একটা দেহ আছে, এটা তো একটা পুরনো উপকথা বই, আর কিছু নয়। চুপচাপ করে থাকো আর জানো আমি ব্রহ্ম। কেবল বর্তমানকালই বিদ্যমান। আমরা চিন্তায় পর্যন্ত অতীত ও ভবিষ্যতের ধারণা করতে পারি না, কারণ চিন্তা করতে গেলেই তাকে বর্তমান করে ফেলতে হয়। সব ছেড়ে দাও, তার যেখানে যাবার ভেসে যাক। এই সমগ্র জগৎটাই একটা ভ্রমমাত্র, এটা যেন তোমার আর প্রতারিত করতে না পারে। জগৎটা যা নয়, তুমি তাকে তাই বলে জেনেছ। অবস্তুতে বস্তু জ্ঞান করেছ। এখন এটা বাস্তবিক যা, একে তাই বলে জানো। যদি দেহটা কোথাও ভেসে যায়, যেতে দাও। দেহ যেখানেই যাক না কেন, কিছু গ্রাহ্য করো না। কর্তব্যের নিদারুণ ধারণা ভীষণ কালকূট স্বরূপ, জগৎ ধ্বংস করে ফেলছে। স্বর্গে গেলে একটা বীণা পাবে, আর তাই বাজিয়ে যথাসময়ে বিশ্রাম সুখ অনুভব করবে। এর জন্য অপেক্ষা করো না। এইখানেই একটা বীণা নিয়ে আরম্ভ করে দাও না কেন? স্বর্গ যাওয়ার জন্য অপেক্ষা করা কেন? ইহলোকটাকেই স্বর্গ করে ফেলো। স্বর্গে বিবাহ করা নেই, বিবাহ দেওয়াও নেই। তাই যদি হয় এখনই তা আরম্ভ করে দাও না কেন? এইখানেই বিবাহ তুলে দাও না কেন? সন্ন্যাসীর গৈরিক বসন মুক্ত পুরুষের চিহ্ন। সংসারিত্ব রূপে ভিক্ষুকের বেশ ফেলে দাও। মুক্তির পতাকা গৈরিক বস্ত্র ধারণ করো। চলবে।